অমৃতযোগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং ঈশ্বরের আশীর্বাদের হাত আপনাদের মাথার ওপর বর্ষিত হোক। আজকে আমি আমাদের শরীরের যে বিভিন্ন চক্রগুলো আছে সেই চক্র নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা কিন্তু বেশি এই নিয়ে বই নিয়ে বেশি পড়াশোনা করতে যাবেন না, আপনারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবেন। আপনারা দেখবেন যে এক একজন এক এক রকম বলছে, আপনারা কনফিউজড হয়ে যাবেন, বিভ্রান্ত হবেন, কিছু বুঝতে পারবেন না। আজকে আমি যে নিয়ে আলোচনা করব তার আগে আমার এই চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আমার এই ভিডিওটা কীরকম আপনাদের লাগছে সেটা নিয়ে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন। একটা জিনিস আমি দেখছি, আমার এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে কিন্তু আপনারা দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব আপনারা কম করছেন। আপনারা সাবস্ক্রাইব করুন, তাতে আমি আরও উদ্বুদ্ধ হয়ে আপনাদের সামনে আরও অনেক তথ্য, অনেক কিছু নিয়ে আসতে পারি। আজকে যেটা আলোচনা করছিলাম, যেটা দেখুন, প্রথম হচ্ছে সহস্রদল চক্র। ঠিক এইখানে মাথার ওপর সহস্রদল চক্র। সহস্রদল চক্রটা কি? 1000 পেটালস, তার মানে সহস্র দল কোমল, সহস্র পদ্ম। এইখানটা, এই ঠিক ব্রহ্মতালু যেটাকে আমরা বলি, এই ব্রহ্মতালুতে সহস্রদল কোমল, সহস্রদল পদ্ম। এইখানে চলে এলাম আজ্ঞাচক্র। এখানটা হলো আজ্ঞাচক্র। আজ্ঞাচক্র হলো আপনার 2 পেটালস, তার মানে হচ্ছে 2টি কমল, 2টি পদ্ম, 2 পেটালস, যাকে পদ্মের পাপড়ি বলে, পেটালস পাপড়ি, 2টি পদ্ম। থার্ড আমরা চলে এলাম যাকে ঠিক নেকের পিছনে, আমাদের ঠিক ঘাড়ের পিছনে বিশুদ্ধ চক্র, 16 পেটালস, 16টা পদ্ম পাপড়ি বা পদ্ম আপনারা বলতে পারেন, 16টা, 16 পেটালস। ঠিক তার নিচে ঘাড়ের পিছনে বললাম আপনাদের বিশুদ্ধ চক্র, ঠিক তার নিচে অনাহত চক্র, 12 পেটালস, 12টা কোমল, 12টা পদ্ম, 12টা পদ্ম, যাকে বলে দ্বাদশ পরমপদ্ম, গোল্ডেন লোটাস যাকে বলা হয়, স্বর্ণের মতো রং তার, গোল্ডেন লোটাস যাকে বলা হয়, সেটা হচ্ছে আপনার অনাহত চক্র, 12 পেটালস, দ্বাদশ পরমপদ্ম। ঠিক তার নিচে মণিপুর চক্র, ঠিক তার নিচে চলে এলাম মণিপুর চক্র। এটা হচ্ছে গ্রিন লোটাস, সবুজ পদ্ম, দশম পরমপদ্ম, 10টা পরম পদ্ম। কি বললাম? মণিপুর চক্র, ইটস এ গ্রিন লোটাস, দশম পরম পদ্ম। তারপরে হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র কি? এটা হচ্ছে স্যাক্রাল টেলবোন, মানে আমাদের টেলবোন যেটা আছে ঠিক তার উপরে স্যাক্রাল টেলবোন বলে। এটা হচ্ছে ষষ্ঠ পরমপদ্ম, 6টা পরমপদ্ম, ষষ্ঠ পরমপদ্ম হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। তারপরে নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে মূলাধার চক্র। এটা হচ্ছে 4 পেটালস, 4 পেটালস, চতুরম পদ্ম, চতুরম পদ্ম, যেটা হচ্ছে 4টে পদ্ম
সেটা হচ্ছে মূলাধার চক্র। এইগুলোকে আপনাদের মেডিটেশনের মাধ্যমে, আমি যেটা আগে বলেছিলাম আপনাদের, যে ভ্রূমধ্যে কনসেন্ট্রেট করে আপনারা এটাকে মেডিটেশন করুন, এই প্রত্যেকটা চক্রকে আপনারা জাগরণ। আপনারা দেখুন, আপনারা কিন্তু নিজেরা কিন্তু একটু বিভ্রান্ত হয়ে যাবেন যে আপনারা কিন্তু চোখ বন্ধ করে অন্ধকার দেখছেন, কোনো কিছু আপনারা দেখতে পাচ্ছেন না, কোনো ইমেজ আপনাদের সামনে, কোনো প্রতিকৃতি আপনাদের সামনে কিছু আসছে না। চোখটা বন্ধ করে আপনারা কিন্তু যখন বিভ্রান্ত হবেন না, তখন আপনারা ছেড়ে দেবেন না। ওই অন্ধকারের মধ্যে দিয়েই আস্তে আস্তে আলো কিন্তু আপনাদের আসবে। অন্ধকার কিন্তু একটা সময় আস্তে আস্তে প্রত্যেক মানুষের জীবনে আলো দেখায়। প্রত্যেক মানুষের জীবনে অন্ধকার আসে এবং প্রত্যেক মানুষের জীবনে আলো আসে। সেই আলোর ঠিক বিচ্ছুরণ ঘটবে আপনাদের জীবনে। সুতরাং এই যে আপনারা মেডিটেশন যখন করবেন, তখন আপনারা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সেইখানে ভালো করে কিন্তু কনসেন্ট্রেট করবেন। আপনারা কিন্তু ছেড়ে দিয়ে তাকে চলে আসবেন না। আপনারা ধীরে ধীরে কনসেন্ট্রেট করে মেডিটেশন করবেন। আর কোনো কিছু বেশি বই ফই নিয়ে বেশি নাড়াচাড়া প্রথম অবস্থায় করতে যাবেন না। কারণ এক একজনের মতামত, বিভিন্ন ধরনের মতামত, বিভিন্ন ধরনের তারা আপনাকে ওয়ে অফ আপনার স্টাইল, তারা আপনাকে বিভিন্ন রকমভাবে বলবে, বিভিন্ন রকমভাবে করতে হবে। স্ট্রেট ওয়ে, জাস্ট আপনি ওপেন ইউর অ্যাকাউন্ট অ্যান্ড জাম্প ইনটু দ্য ওয়াটার। আপনি অ্যাকাউন্ট ওপেন করুন এবং জলের মধ্যে ঝাঁপুন। আপনি সোজা পরিষ্কার করুন। আপনি দেখুন আপনার জীবনের কিভাবে আপনি নিজেকে পাল্টে ফেলেছেন এবং আপনি পাল্টাচ্ছেন এবং অন্যদেরও পাল্টাবে, আমি আপনাকে বলছি। সুতরাং আপনি এটা মেডিটেশনটা আপনি খুব কনসেন্ট্রেটভাবে, ভালোভাবে, ধৈর্য ধীর স্থির হয়ে আপনার নিজের সময় মতো আপনি নিজে করুন। এই বাবাজি মহারাজ এবং এই লাহিড়ী মহাশয়ের এই যে পৃথিবীতে তাদের যে এই অবদান, এ অবিস্মরণীয়, এ ভোলার নয়। নমস্কার, ভালো থাকুন।